আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো আলুর চটপটা একটি রেসিপি। খুব সুস্বাদু খেতে। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এত টেস্টি হয়, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, বারবার বানিয়ে খেতে মন চাইবে। দোকান থেকে আর কখনো কিনে খেতে ইচ্ছে হবে না। খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। চলুন কীভাবে বানিয়েছি আপনার সাথে শেয়ার করে নেই। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি আলুগুলো টুকরো করে কেটে নিব। আমি মাঝখান দিয়ে কেটে দুইটা টুকরো করে কেটে নিব। আলুগুলো খুব ছোট, এজন্য বেশি টুকরা করতে হবে না, দু টুকরা করলেই যথেষ্ট ভালো হবে। আলু দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এভাবে আলুর চটপটা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এটা আমি এখন সরিয়ে নিব। আমি এখন একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 চামচ নিয়েছি ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি, নিয়েছি কিছুটা শুকনো মরিচ, নিয়েছি 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো এলাচ। এবার এটা সরিয়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এবার এটাকে গুঁড়ো করে নিব। এটা বেশি গুঁড়ো করতে হবে না, আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। দেখুন কতটা গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা ভাব রেখে এটা গুঁড়ো করে নিতে হবে। এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি। আমি চুলায় অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। এটা সয়াবিন তেল বা সরষের তেল, যে কোনো তেল দিয়েই রান্না করলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো করা মশলাগুলো। এবার মিডিয়াম লো আঁচ রেখে মশলাটা ভেজে নিব। এতে করে কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে, সুন্দর একটা মশলার ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। বেশি আঁচ দিয়ে ভাজার প্রয়োজন নেই, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। আলুগুলো আগের থেকে সিদ্ধ করা, এজন্য বেশি একটা সময় লাগবে না রান্না করে নেওয়ার জন্য। এটা মিডিয়াম লো আঁচ রেখেই আলুগুলো ভেজে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, খুব অল্প আঁচে ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিব, তাহলে খেতে খুবই টেস্টি হবে, ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, খেতে খুবই টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিব। এভাবে করে আলুর চটপটা রান্না করলে খেতে খুবই দুর্দান্ত হয়, খেতে খুবই টেস্টি হয়, কখনোই আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিব লো আঁচ রেখে। 5 মিনিট পর ফিরে আসলাম। সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখুন কতটা কালার সুন্দর হয়েছে। এটা অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে, ইচ্ছে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিব ঝালের জন্য চিলি ফ্লেক্স। আপনারা ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই আলুর চটপটা রেসিপিটি ভাত, পরোটা, রুটি সবটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। খুবই দুর্দান্ত একটি আলুর চটপটা রেসিপি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলের নতুন পুরনো
বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কোনো হলুদ ব্যবহার করার দরকার নেই, এমনি সুন্দর একটা কালার আসে। আমার রেডি হয়ে গেল আলুর চটপটা রেসিপি। খুব সুস্বাদু একটি আলুর নাস্তা রেসিপি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো গরম গরম খেতে খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু একটি আলুর রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।